আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। জি हाँ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি हम ताला কেমন बंद আছেন? कर देंगे। জি ভাই, আমি আর ভালো আছি, ठीक। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। তো কালকে যে ক্লাসটা হয়েছিল, দেখেন আপনারা এই অক্ষরগুলো পড়েছিলেন যে অক্ষর আছে কিন্তু এর উপরে হ্যাঁ। কোনো জবর জের পেশ কিছু নেই, তাই না ভাই? হাতে সাথ। জি। जी জি। জি, আনানুল শেখ ভাই বুঝতে পারছেন? কালকে দেখেন এই जी অক্ষর। বুঝতে পারছি। আমার হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনিও পড়েন। দেখেন এই যে অক্ষরগুলো, জি এই আলহামদুলিল্লাহ পড়ছি। জি আচ্ছা আনারুল শেখ ভাই, আপনি বলেন তো এখানে কয়টা অক্ষর আছে এবং কি কি বলেন। এগুলো তো স্যার এখন আমি পড়িনি হুজুর। হুজুর লেখাটা বড় করেন। এটা এর লেখাটা একটু বড় করলে একটু বুঝতে ভালো পারা যায়। জি, বড় করে দিচ্ছি, অসুবিধা নেই, দেখেন। বুঝতে পারছি, বুঝতে পারছেন? ফা। হ্যাঁ জি এখন দেখা যাচ্ছে। ফা জি। আছে, ফা নয়, ভালো আছে করে বলেন। সিন আছে। ফা নয়, ভালো করে বলেন, এটা কি কি অক্ষর আছে? ভাও। না ভাই, এটা ফা নয়, অও নয়। ভাও হুজুর। দেখেন আপনাকে দেখিয়ে দিই। তো আমরা হুম। প্রথমে পড়েছি, এই যে দেখেন যখন জি এই যে অক্ষরগুলো হবে, দেখেন লম্বা একটা এরকমই অক্ষর থাকবে এরকম, তখন উপরে যখন জি একটা নোক্তা থাকবে তখন ওটা হবে নুন, নিচে যখন একটা নোক্তা থাকবে তখন হবে বা, বুঝতে নুন। পেরেছেন? জি জি, এগুলো এগুলো আগে পড়া হয়েছে, দেখে একদিন দেখতে আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন। আপনাকে বলেছি, আপনি হয়তো বুঝতে পারেননি তখন, জি কেন আমি আপনার ওই নাম ধরে ডেকেছি, জি দেখেন। দেখেন এই যে পড়াগুলো দেখেন, বুঝতে পারছেন? এই যে পড়াগুলো জি দেখতে পাচ্ছেন, জি দেখেন এই যে অক্ষরটা আছে, দেখতে পাচ্ছেন? জি এই এতে জি উপরে নিচে কোনো নোক্তা আছে কি? নাই। নেই। খুবই। হ্যাঁ ভাই বলেন। হুম। আনারুল শেখ ভাই আপনি বলেন। একবার আউট হয়ে যাচ্ছে তো। জি আউট হয়ে যাচ্ছে একবার করে। কি আউট হয়ে যাচ্ছে বলেন। স্ক্রিনটা ছোট হয়ে গেল। স্ক্রিন ছোট হয়ে গেছে। বই কেতাবটা ছোট হয়ে যাচ্ছে। জি দেখেন ঠিক আছে। না, এখনো ঠিক হয়নি। সবার সমস্যা দিচ্ছে আপনার ভাই। মোবাইলে প্রবলেম করছে ভাই, আমরা তো হুম। দেখতে পারছি। সবার ঠিক আছে তো? হ্যাঁ, আমাদের ঠিক আছে, জি শুধু আনারুল শেখ ভাইয়ের একটু মানে ছোট জি ভাই। জি মানে অক্ষরগুলো আমি চিনতে পারছি না, ছোট্ট হয়ে আসছে একটু। অক্ষরগুলো ছোট আনারুল হয়ে ভাই আছে। শেখ ভাইয়ের এটা ডিসপ্লেতে প্রবলেম জি করছে। দেখেন এবার বুঝতে পারছেন? আপনার ডিসপ্লেতে। আনারুল শেখ ভাই বুঝতে বুঝতে পারছেন পারা এবার? যাচ্ছে না, ছোট্ট হয়ে একটু আসছে অক্ষরগুলো জি বুঝতে পারছি না হুজুর, ছোট্ট হয়ে আসছে তো ওই জন্য বুঝতে পারছি না। আপনার আপনি এখন ওখানে কি যে টাচ করেন, টাচ করার পরে দেখেন একটা বর্গ আকৃতি আসবে, ওখানে টাচ করবেন, বড় হয়ে যাবে। বুঝতে পারছেন আনন্দ, আনন্দ ভাই বুঝতে পারছেন? ঠিক জি আছে আনন্দ ভাই, আমি পড়াচ্ছি, আপনি দেখেন এই বুঝতে যে, বুঝতে পারছি। দেখেন আমি যেখানে দাগ দিচ্ছি দেখতে পাচ্ছেন? জি হালকা দেখতে পাওয়া যাচ্ছে। আপনি স্ক্রিনটাকে ইয়া হবে মনে হচ্ছে, লাগছে এটা। আপনি স্ক্রিনটাকে বড় করে নেন, স্ক্রিনটাকে। স্ক্রিনটাও বড় করছি তো থামে না, ছোট হয়ে যাচ্ছে ফের। একটু বড় করছি ফের ছোট হয়ে যাচ্ছে। তাহলে আপনার ইন্টারনেটের মাঝখানে সমস্যা। দেখেন চার কোণা সৃষ্টি হয়ে একটা বর্গ আকৃতি আসছে, ওখানে টাচ করেন তো আপনি। তাহলে ভাই আপনার নেটের সমস্যা আছে, বুঝতে পেরেছেন আনন্দ শেখ ভাই? জি জি ভাই। জি জি, তো দেখেন। জি হুজুর। হ্যাঁ বলেন। আমাদের স্ক্রিনে একটু ওভার জুম হয়ে যাচ্ছে। দেখেন আনন্দ শেখ ভাই, জি ভাই দেখে পড়ান।
দেখেন জি ভাই, এই দেখেন, এই যে অক্ষরটা আছে যেরকম জি দেখতে, ঠিক এটাও একই দেখতে, জি এটাও একই দেখতে, এটাও একই দেখতে, এটাও একই দেখতে, তাই না ভাই? জি তো দেখেন, জি এ- একই দেখার কারণে যখন এর নিচে নোক্তা আসছে, নিচে উপরে পাশে যখন নোক্তা আসছে তখন অক্ষরগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, জি বুঝতে পারছেন? স্টপ। জি দেখেন, এই যে নিচে একটা নোক্তা আসছে এরকম, আর এই ইয়া হয়ে যাচ্ছে। জি তো নিচে একটা নোক্তা কিসের বলেন? জি ইয়া ইয়া। নিচে একটা নোক্তা, ইয়া ইয়া কি করে? নোক্তা ইয়ার নিচে দুটো নোক্তা হয়, এটা কি বলেন ভাই? কোনটা নিচে একটা নোক্তা আছে? আশিরুদ্দিন শেখ ভাই, আপনি বলে দেন, একটা নোক্তা কার নিচে আছে? ভাই বা বা। তো এটা হবে বা, এটা বা ইয়া, বুঝতে পেরেছেন? জি বাইয়া বা ইয়া, যা কি বা ইয়া আনোয়ার শেখ ভাই বুঝতে পারছেন? জি বা ইয়া বা ইয়া। তো দেখেন, ঠিক একই রকমই দেখতে, এরকম জি লম্বা একটা দাঁড়িয়ে এসে আবার এরকম উয়ার মতন দেওয়া আছে। তো জি এটা যেমন দেখতে, এটাও ঠিক একই জি দেখতে, কিন্তু এটার নোকতা নিচে জি ছিল, এটার নোকতা উপরে আছে, দেখছেন এই? জি তো এইটা যে উপরে নোকতা আছে, তো এটা কি হবে বলেন? এটাই উপরে নোকতার জন্য বা কিন্তু ইয়া অক্ষরটা পাল্টে গেল, তো উপরে নোকতাটা কি হবে? তা ইয়া তায়ের উপরে তো দুটো নোকতা থাকে ভাই, নুনিয়া এটা তো একটা নোকতা, একটা নোকতা কার উপরে থাকে? নুনিয়া আমি সবার প্রথমে আপনাদের সবাইকে বলেছিলাম, যেদিন প্রথম ক্লাস করানো হয়, যে অক্ষর চেনার তিনটি করে উপায়, তাই না ভাই? বলেছিলাম না, বলিনি? হ্যাঁ হ্যাঁ। জি জি জি। জি ভাই, সবাইকে বলেছিলাম। এক নম্বর দেখবেন অক্ষরটি কেমন দেখতে, দ্বিতীয়টি দেখবেন অক্ষরটির উপরে বা নিচে বা পাশে বা পিঠে কয়টি করে নোক্তা আছে, বুঝতে পারছেন? জি। জি তারপরে দেখবেন অক্ষরটি কত আলিফ পরিমাণ টান হচ্ছে, কতটা টান হচ্ছে, বুঝতে পারছেন? জি। তারপরেই জি আপনাকে আপনার অক্ষর চেনা সহজ হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই? স্টপ। জি তো দেখেন, এখানে কিন্তু অক্ষরের সাথে কিছুটা চেনা যাচ্ছে, বাকিটা আপনি চিনতে পারবেন এখানে নোক্তার পরিচয় দিয়ে, তাই না ভাই? স্টপ। হ্যাঁ জি জি দেখেন, এখানে একটা নোক্তা নিচে, তাহলে এটা হবে বা। এখানে একটা নোক্তা উপরে, একটা লম্বা দাঁড়ি করে, এটা হবে নুন। আর অক্ষর হিসেবে আপনি এই অক্ষরটা চিনে রেখেছেন, যেহেতু এটা হবে ইয়া, বুঝতে পেরেছেন? জি জি। তো এখন দেখেন, নিচে দুটো নোক্তা আছে আর ইয়া আছে, তাহলে এটা কি হবে? ইয়া নুন ও ইয়া নুন বা নুন বা ইয়া বা এর নিচে একটা নোক্তা থাকে, এইটা বা ইয়া। এইটা কি হবে বলেন, যেখানে যার নিচে তা দুটো নোক্তা আছে? ইয়া, ইয়া। বলেন ভাই। ইয়া ইয়া হুম ইয়া ইয়া। আচ্ছা ইয়া ভাই, ডাবল ইয়া কেউ ইয়া বলবেন না ইয়া হ্যাঁ, কেউ কোনো ভাই পড়া বলবেন না, কেননা আপনাদের এটা হয়ে গেছে, আপনারা ভালো করে পড়তে পারেন। শুধুমাত্র জাকির হোসেন ভাই বলবেন, ঠিক আছে? আনারুল জি শেখ ভাই বলবেন, আনারুল শেখ ভাই। আ- আনারুল জি শেখ ভাই বলবে, ঠিক আছে? আনারুল শেখ ভাই, না আপনি বলবেন। জি নামের জন্য হুজুর আমি পিছিয়ে গেছি হ্যাঁ, নামের জন্য আপনি পিছিয়ে গেছে। জি আমি বলেন আমি রোজই আপনাকে পড়িয়েছি এবং রোজই আপনার নাম ধরে ডেকেছি। এখানে আর ছাত্ররা আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে জি পারেন। আপনি কোনো রেসপন্স দেননি, বুঝতে জি পেরেছেন ভাই? বলেন হ্যাঁ, এর জন্য আমাকে ইনশাআল্লাহ অফিস থেকে শুনতে জি হয়েছে যে আপনি আনারুল হোসেন ভাইয়ের পড়া ধরেন না। আমি বললাম, আমি সবার পড়া ধরি, কিন্তু ওনার নাম আমি দেখতে পাই না। তো আজকে আমি বুঝতে পারলাম যে আপনার জি নামটা লেখা এক, আর আপনার নাম আর এক, বুঝতে পেরেছেন ভাই? জি তো জি হ্যাঁ, তো দেখেন, এবার উপরে দুটো নোক্তা আছে আর নিচে ইয়ার মতন দেখতে, তাহলে নিচেটা ইয়াই হচ্ছে, এই যে এই পর্যন্ত এটা ইয়া, কিন্তু এর উপরে যে দুটো নোক্তা আছে, এটা কি হবে জি বলেন? এটা কি হবে বলেন? তা এটা তা হবে তা ইয়া, ঠিক আছে, ভালোই বলেছেন, খুব সুন্দর বলেছেন, তাই মাশাআল্লাহ। জি আচ্ছা, তাই এইটা বলেন, এটা কি আছে? এটা সিন ইয়া
না, সিন হলে তো এখানে সাইয়া সাইয়া হাইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর সা বলেছেন। হ্যাঁ, এটা বলেন। আলহামদুলিল্লাহ। এটা হাইয়া হাইয়া, মাশাআল্লাহ। এটা বলেন। হাইয়া। এটা এটা খাইয়া। হাইয়া, এটা বলেন। জি। এটা জিমিয়া। জি মিয়া, মাশাআল্লাহ, সুন্দর বলছেন, এরকমই বলবেন। আচ্ছা, আপনি এইটা বলেন। এইটা বলেন কি আছে। জয়া না ভাই, হয়নি, ভালো করে বলেন। এর উপরে তো নকশা নেই। জয়া উপরে তো নকশা নেই, তাহলে কি করে হবে? তয়া। তয়া। ভালো করে বলেন ভাই, একটু মনোযোগ জি দিয়ে পড়লে তয়া আপনার হয়ে যাবে অবশ্যই ভাই। বুঝতে পেরেছেন? তয়া। দেখেন জি ভাই, আপনি যদি আলহামদুলিল্লাহ। পড়ার মধ্যে ইনশাআল্লাহ। কমজোরি করেন, আপনি যদি পড়ার মধ্যে কমতি করেন, তো দেখবেন আপনার সাথীরা সবাই কোরআন শরীফ ধরে নিয়েছে, আপনি একা একটু পিছিয়ে পড়েছেন। বুঝছেন ভাই? জি জি ভাই, তো যেটুকু পড়ানো জি হবে মন দিয়ে পড়বেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে নেবেন, ঠিক আছে? আর আপনাকে অবশ্যই করে জি বলছি, আনোয়ারুল শেখ জি ভাই, আপনি প্রথম পাঠ জি আলিফ থেকে ইয়া পর্যন্ত যেটা পড়ানো হয়েছিল, ওখানে আপনি দেখে দেখে জি অবশ্যই অবশ্যই করে আপনি অক্ষর কটা স্পষ্ট করে চিনে নেবেন, ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ। ভাই, তাহলে এটা বলেন, এটা কি আছে? এটা জয়া দিয়া। দিয়া, মাশাল্লাহ। এরকম একটু মন দিয়ে পড়লে অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে ভাই? আচ্ছা, এটা বলেন। জি ইনশাআল্লাহ। এটা বলেন। এটা মিমিয়া না ভাই, মিমিয়া। মিম এর পাশেরটা, ওর আগেরটা মিমিয়া। হয়া হয়া। হ নয়, হা ইয়া। এটা হয়া। হা ইয়া, হা ইয়া। হাইয়া হাইয়া হা ইয়া, বুঝতে পেরেছেন? হাইয়া। তো ঠিক আছে, দেখেন এই যে জি অক্ষরগুলো কাটা কাটা এলো, এই অক্ষরগুলো গোটা ভাবে এখানে এসছে, দেখেন এই। জি এখানে কোনো কিছু লেখা আছে, দেখেন নোক্তা কিছু আছে, দেখেন কোন ওপরে স্যার, ওপরে হুজুর। হ্যাঁ, দেখেন কিছু আছে, কিছু নেই তো। জি কিছু নেই উপরে। দেখেন এখানে একটা দাঁত দেওয়া আছে, এরকম দেখতে পেয়েছেন? এইরকম দেখতে পেয়েছেন? এই এই এইটুকু দেখেন, এই দেখছেন এই। জি তারপরে দেখেন জি এখানে একটা আছে গোল মাথা, ঠিক এমনই, এরকম গিয়ে ঠিক এমনই দেখতে পেয়েছেন, এই গোল মাথা জি দেখতে পাচ্ছেন? জি তারপরে দেখেন এখানে আছে জি জি দুটো, তারপর দেখেন দুটো দাঁত আছে, এইরকম ঠিক এইরকম দেখেন, দেখতে পাচ্ছেন? জি তাহলে এগুলো কিন্তু একটা অক্ষর, জি এগুলো আপনাকে দেখে চিনতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন এই একটা জি অক্ষর আছে, এই দেখেন, বুঝতে পারছেন এই। জি তারপর দেখেন এই একটা অক্ষর আছে, দেখছেন এই, এই আছে বিয়ের মতন, এই একটা অক্ষর দেখেন, দেখতে পাচ্ছেন? জি জি তো এই জি অক্ষরগুলো আপনাকে চিনে রাখতে হবে, এবং জি যখন নোক্তা আসবে তখন অক্ষরগুলো পরিবর্তন হবে। এই যেমন দেখেন, হুম এই যেমন দেখেন এখানে অক্ষরগুলো জি পড়েন, এই দেখেন, জি দেখেন এখানে ওই নিচে ঠিক একটা দাঁড়িয়ে আছে, কিন্তু নিচে একটা নোক্তা আছে, তাহলে জি কি হবে? নিচে একটা নোকতা ইয়ে হবে। নিচে একটা নোক্তা ইয়া হয় ভাই, ভালো করে বলেন। ইয়ে হবে। ভালো করে বলেন, নিচে একটা নোক্তা কি হয়? নিচে বা। হ্যাঁ, বা। তারপরে বলেন ভাই, দেখেন উপরে একটা নোক্তা বা আছে হবে দেখেন। হুজুর। হ্যাঁ, বা হবে, বায়ের নিচে সর্বদা একটা নোক্তা হয়, বুঝতে পেরেছেন? জি বাই নিচে এক নোকতা। তারপরে দেখেন এই উপরে একটা নোক্তা আছে, ওটা কি হবে? উপরে বলেন নুন ভাইয়া। নুন। আপনি একটু তাড়াতাড়ি বলেন এবং তাড়াতাড়ি নুন হ্যাঁ, মন নুন। দিয়ে। হ্যাঁ, কেননা আপনার জন্য সবাই ওয়েট করছে, নতুন পড়া একটু পড়াবো, বুঝতে পেরেছেন ভাই? তারপরে বলেন জি এটা জি কি, নুন। এটা কি আছে বলেন।
তা। এটা কি আছে বলেন? এটা তা হবে না ভাই, এটা নিচে দুটো নোক্তা, নিচে দুটো নোক্তা কি হয়? ইয়া। ইয়া। নিচে দুটো নোক্তা হলে ইয়া হয়, তায়ের নোক্তা তো উপরে হয় ইয়া। ভাই। আপনি নোক্তা চিনতে পারেননি জি। এখনো, বুঝতে ইয়া। পেরেছেন ভাই? আপনি নোক্তাটা একটু ভালো করে চিনবেন এবং দেখে নেবেন, জি। ঠিক আছে ভাই? তারপর দেখেন এখানে তিনটে নোক্তা আছে, জি এটা কি হবে? ইনশাল্লাহ। এটা কি হবে? সা। সা। তা। তারপরে বলেন এটা কি হবে? সিন। শিন। ঠিক আছে। আচ্ছা এইটা বলেন। জ। জ। তো আপনি ভালোই পড়েছেন। তা আরেকটু ভালো করে পড়বেন এবং পিছনের পড়াটা দেখে নেবেন, কালকের পড়াটা ইউটিউবে আছে, ঠিক আছে ভাই? তো ইনশাল্লাহ জি ওখান থেকে ইনশাল্লাহ। দেখে আপনি শিখে নিতে পারবেন, ঠিক ইউটিউবটা আছে? কেমন করে পাবো? জি। ইউটিউবে। জি হুজুর, হ্যাঁ, আপনার ইউটিউবটা কেমন করে পাওয়া যাবে? লিংক আমরা কালকে ইউটিউব আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে, তাই না ভাই? দেওয়া হয়নি? হ্যাঁ, দেওয়া হয়েছিল। ভাই ওখানে দেওয়া হয়েছে, আপনাদের গ্রুপে লিংক দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? সবাই দেখে নেবেন। কিভাবে কিভাবে ইউটিউবটা দেখবো হুজুর, ওটা আমার বলে দেন একটু। আপনাদের গ্রুপে একটা লিংক পাঠানো হয়েছে, ওই লিংকে আপনি ক্লিক করবেন, গতকাল যে লিংকটা পাঠানো হয়েছে, তো সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। তো আপনি মন দিয়ে ওই জি। ইউটিউবে ভিডিওটি দেখবেন, ও। আপনি ক্লাস জি। আপনি পড়ে নিতে পারবেন, বুঝতে পেরেছেন? জি, ওই আপনার নাম্বারটা কি আছে লাস্টে হুজুর আপনার? আপনি এই গ্রুপে, যে গ্রুপ থেকে অ্যাড হয়েছেন এই গ্রুপেই নাম্বার আছে, বুঝতে আপনার। পেরেছেন? জি। গ্রুপে 4টা নম্বর আছে, তো আপনারটা কোনটা ওটা? আমাদের এখানে কোনো নাম্বার নেই, এখানে নাম্বার বলতে অফিসিয়াল নাম্বার আপনাদের এখানে দেওয়া আছে। এই তো হ্যাঁ, আপনি যে এই গ্রুপ থেকে এসেছেন। গ্রুপেতে আপনি জি। দেখবেন আজকে যেটা জুমের অ্যাপ দেওয়া হয়েছে, এই জুমের উপরে দেখবেন লিঙ্ক আছে। হ্যাঁ, তো কিছুক্ষণ পরে ভিডিওটি আপলোড মানে করার পরে আপনাদের গ্রুপে লিংক দেওয়া হবে, সেই লিংকে আপনি ক্লিক করলে জি। ভিডিওটি পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? জি। জি। এখন এখন আলহামদুলিল্লাহ। এখন সবাই পড়বেন, আপনিও সাথে সাথে ইনশাল্লাহ। পড়বেন, ঠিক আছে ভাই? জি। যেহেতু আপনি পড়াটা জি। রেডি করে নেবেন, বুঝতে পেরেছেন? কাবিলুদ্দিন জি ভাই, আজকে আপনি। ইনশাআল্লাহ। জি কাবিলুদ্দিন ভাই, আজকে আপনি এটা বলবেন, এটা কি আছে? ইয়া, সিন, তা, গয়েন, হা, র। মাশাল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। মানজিল হাসান ভাই, আপনি এই এই লেখাটা বলবেন, এখানে কি কি আছে, ঠিক আছে? বলেন। মানজিল হাসান ভাই, আপনি বলেন। বল। হ্যাঁ। বলেন। উপরে একটা নক্তা কার হয় বলেন? প্রথম কাটা দেখেন। ওয়া, এটা উপরে বুঝতে একটা পারছি না প্রথম কাটটা। উপরে একটা নক্তা কার হয় বলেন? নুন। আশিরুদ্দিন শেখ ভাই, কফ। আপনি বলে দেন, আশিরুদ্দিন শেখ ভাই। নুন, সিন, তা, আইন, ইয়া, নুন। বুঝতে পেরেছেন মানজিল হাসান ভাই? হ্যাঁ, নুনি আমি বলছি, ভুল হবে বলে সাহস করে বললাম। দেখেন ভাই, পড়ার সময় অবশ্যই ভুল হবে, ঠিক হবে। তো ভুলটাকে শিখিয়ে দেওয়ার জন্য আমি অবশ্যই আপনাদের জন্য আছি। তো ওই ভেবে আপনি যদি চুপ করে থাকেন তাহলে আপনি জীবনে শিখতে পারবেন না, বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা আচ্ছা। জি ভাই, তো পড়ার সময় নুন, ভুল হয়, সেন, ঠিক হয়। ইয়া। আমরা যখন পড়েছি আমরাও মার খেয়েছি, পড়েছি, তারপরে আমরা আজকে শিখতে পেরেছি, বুঝতে পেরেছেন ভাই? তো আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জি। তো ভুল হবে সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, অবশ্যই আপনি পড়তে পারবেন না। আচ্ছা আপনি এটা বলেন। আপনি এটা বলেন। মানজিল হাসান ভাই, আপনি বলেন। হ্যাঁ।
এটা হ্যাঁ বলেন। হা, জি ভাই। তারপরে হা, হায়ের উপরে নোক্তা থাকে ভাই। তা ভালো করে বলার চেষ্টা করেন। প, তা, মঞ্জুর হাসান ভাই বলেন। আচ্ছা আপনি এটা বলেন। পারবো না। মঞ্জুর হাসান ভাই আপনি এটা বলেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন মঞ্জুর হাসান ভাই? হ্যাঁ পাচ্ছি, আস্তে। তো আপনি পড়াটি বলেন। নুন, প, ফা, সিন। নুন, সর্বদা আমি আপনাকে আবার বলছি, উপরে যখন একটা নোক্তা হবে ওটা হবে নুন, যখন এই উপরে একটা গোল চিহ্ন নুন। হবে তখন হবে ফা, যখন দুটো নোক্তা আসবে তখন হবে কফ। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে জি, হা। একটু একটু মন দিয়ে পড়েন ভাই, কালকে পড়িয়েছি এটা, আজকে আবার পড়াচ্ছি, তারপরেও কাঁচা হচ্ছে ভাই। আপনি একটু ভিডিও আপনি দেখেছিলেন ভাই, আপনি যে গ্রুপে যে ভিডিওটি দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একবার দেখেছিলাম রাত্রে। একবার দেখলে তো হবে না ভাই, দেখেন আপনি শিখছেন, আপনার মধ্যে যদি না আপনার আগ্রহ জেদ থাকে তাহলে আমরা আপনাকে কি জোর করে শেখাতে পারবো বলেন ভাই? আচ্ছা আশিরুদ্দিন শেখ ভাই আপনি বলেন তো এটা কি আছে? আশিরুদ্দিন শেখ ভাই আপনি বলেন। জি। লাম, 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 আইন, লাম, হা, হা- ইয়ানুন। হা নয়, ওটা মিম ইয়া নুন। মিম, ওইটা বুঝতে পারছি না, একটু বড় জি করলে ভাই। বোঝা যাবে। হ্যাঁ হা হলে দেখবে ওখানে দুটো ফাঁক থাকবে, ঠিক আছে? জাকির হোসেন ভাই, জাকির হোসেন ভাই আপনি বলেন মিম তো এটা কি ইয়ানুন। লেখা আছে? জাকির হোসেন ভাই বলেন। হ্যাঁ, তা, মিম, লাম, ইয়া, কাফ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। বাদ যাচ্ছে, কেউ কি বাদ গিয়েছে? জি, আনারুল শেখ বাদ আছি এখন। আচ্ছা আনোয়ার শেখ ভাই আপনি তাহলে এইটা বলেন, আপনি বুঝতে পারছেন তো কি পড়া হচ্ছে? পড়া তো শুনতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না হুজুর। দেখেন ভাই উপরে এগুলো যে আমি পড়িনি এখনো তো। উপরে যে এই তো একই, তারপরে পৃষ্ঠায় পড়া হচ্ছে। উপরে যে অক্ষরগুলো পড়লাম যে এরকম থাকলে জি এমন থাকলে, যখন উপরে নোক্তা আসবে তখন অক্ষরগুলো পেল্টে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আনোয়ারুল শেখ ভাই জি আপনি বলেন এটা কি লেখা আছে বলেন, চেষ্টা করেন। জি। দেখেন নোক্তা দেখে দেখেও অক্ষর চিনে চিনে বলেন, নোক্তা দেখে দেখে। বা, তা, লাম, ইয়া। আবার বলেন। বা, বায়ের নিচে কি দুটো নোক্তা থাকে ভাই? বা এর নিচে একটা একটা দেখা যাচ্ছে। জি ভাই, তো কার নিচে দুটো নোক্তা থাকে বলেন? ইয়া, ইয়া, জি ভাই ইয়া, তো ওটা হবে কি ইয়া। বুঝতে পেরেছেন? ইয়া। জি। হ্যাঁ তারপরে বলেন। তা, তা, তারপরে ইয়া, বলেন। তা, বা, ইয়া বা, তা, ইয়ার পরে কি বা, বলেন? ইয়ার পরে ওটা কি আছে?
ইয়ার ইয়ার পরে বা, বার পরে তা। ইয়ার পরে বা কেন হবে ভাই? ওটা তো একটু উঁচু মতো আছে, দেখতে পাচ্ছেন আপনি? যখন নৌকার মতো হবে তখন বা হবে, যখন এরকম সমান হবে তখন বা হবে, বুঝতে পেরেছেন? এই যেমন দেখেন, যখন জি এরকম হবে তখন বা হবে, বুঝতে পারছেন? জি। তো এখানে দেখেন একটু উঁচু মতো হুম, আছে, তাই না? এরকম উঁচু মতো আছে, তাই না? আচ্ছা। ওটা, লাল দাগটা সরান তো একটু। হ্যাঁ সরিয়ে দিলাম, দেখেন। হুম, ত। এই একটা নোক্তা তয়ের উপরে হয় ভাই। জ জ। আচ্ছা। জ হলে তো আগে বিয়ের মতন লেখা কোনটা? থাকতো, তাই না ভাই? ইস, কেটে গেল, লাইন কেটে গেল হুজুর। জি ভাই। একবার করে কেটে যাচ্ছে। কার লাইন কেটে গেল? স্ক্রিনটাই আউট হয়ে গেল। আমার আনারুল শেখের কেতাবটাই চলে গেল। তাহলে ভাই আপনার নেট খুব স্লো, আপনার তো মাইক জি বন্ধ, ভিডিও জি। বন্ধ দেখাচ্ছে। ভিডিও বন্ধ। জি দেখেন। চালু আছে, চালু আছে হুজুর। আপনি দেখতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে না। জি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। তো দেখেন, আপনি হাঁটছেন রাস্তায়? দেখা যাচ্ছে। হ্যাঁ মানে ওই অসুবিধার জন্য দেখছি, মানে একটু বড় করার জন্য কেউকে দেখছি পাচ্ছে কি। জি ভাই, আপনি কোথাও বসে বুঝতে ঠান্ডা পারছেন? মেজাজে পড়েন, তারপরে আপনি পড়তে পারেন, বুঝতে পেরেছেন ভাই? জি আপনি কোথাও জি বসেন, বসে ঠান্ডা মেজাজে পড়েন, তারপরে বুঝতে পারবেন। তো দেখেন নিচে যখন দুটো নোক্তা থাকবে, যখন এরকম একটু থাকবে এরকম জি টাইপের, তখন এটা হবে ইয়া, বুঝতে পেরেছেন? জি আর যখন দেখবেন উপরে একটা নোক্তা থাকবে তখন এটা হবে নুন, বুঝতে পেরেছেন? যখন এরকম এরকম একটু জি লম্বা করে ওঠানো থাকবে, এরকম লম্বা করে, এরকম লম্বা করে, বুঝতে পেরেছেন? জি তো এখানে উপরে একটা জি। নোক্তা থাকলে ওটা এটা হবে লাম। নুন, ওটা নুন হবে। নোক্তা নুন। থাকলে নুন নুন হবে, হবে। নোক্তা না থাকলে লাম হবে, বুঝতে পেরেছেন? জি তো দেখেন, আবার যদি এখানে ঠিক এরকম একটু গোল করে দেওয়া যায়, তো তখন এটা কফ হয়ে যাবে, দুটো নোক্তা হবে, বুঝতে পেরেছেন? জি তো ঠিক তেমনই দেখেন, এখানে সব একই রকমই দেওয়া আছে, আপনি বুঝতে পারবেন অবশ্যই। এখানে দেখেন নিচে দেওয়া আছে, এর নিচে দুটো নোক্তা আছে, দেখতে পাচ্ছেন? জি। এটা হবে তা, ইয়া, বুঝতে পারছেন? ইয়া। ইয়া। জি ইয়া। দেখেন এরকম ঠিক জি উঁচু করে যেটা দেওয়া আছে, এই যে একটা নোক্তা, দেখছেন? এই জি। এটা হবে নুন, এটা হবে নুন, বুঝতে ইয়া পারছেন? বা। নুন। আচ্ছা, নুন। ইয়া যখন, নুন। হ্যাঁ যখন এরকম সমান হবে, ভালো করে দেখেন আপনি মন দিয়ে, এরকম নৌকার মতো হলে জি তখন হবে বা। বা হলে নিচে একটা নোক্তা থাকবে, বুঝছেন? বা, বায়ের নোক্তা সর্বদা নিচে জি থাকে, বুঝছেন? জি তো এখানে ও জি। নোক্তাটা উপরে আছে, তাহলে বা কি করে হয়? নুন। তাহলে হ্যাঁ নুন, বুঝছেন? ইয়া নুন। জি। হ্যাঁ, তারপর দেখেন এই যে দুটো নোক্তা আছে, এটা কি হবে বলেন? তা। তা ভাই কি করে হয়? এখানে কি নৌকার মতো কাপ আছে? কাপ। কাফ নয়, এটা কফ। কাপ হবে হুজুর। এটা দুই কপ। নোক্তা, এটা কফ। কাফের উপরে নোক্তা থাকে না, কাফ কাস্তের মতো দেখতে হয়, বড়শির মতন, তাই না ভাই? জি জি। এটা কপ। হ্যাঁ, তারপরে বলেন এটা কি আছে, দেখেন এই যে ছোট এইটুকু কি আছে বলেন? লাম। লাম। তারপরে বলেন এটা কি আছে, এই লাম। বা। বা। এইটা যে ঠিক বলেছেন, দেখেন এই যে জি নিচে নৌকার মতো আর নিচে একটা নৌকা আছে, তো এটা হবে বা, বুঝতে পারছেন? জি। আচ্ছা আপনি এটা বলেন। কোনটা হুজুর? দাগ দিয়েছি দেখেন। লাল দাগ। হ্যাঁ দিয়েছি, দেখেন ওইটা বলেন। হামজা। হামজা কি করে হয় ভাই? হামজার হামজা। উপরে, হামজার উপরে কি নোক্তা থাকে? জি। আপনি হ। অক্ষর আর, আপনি হ। অক্ষর আর নোক্তা একসাথে ছিলেন, ওটা কি আছে?
হা হা কি করে হয় ভাই? ফা তো এমন দেখতে, দেখেন ফা হা এইটা, হবে, ফা এইটা দেখেন গয়েন ফা। গয়েন হা হবে হুজুর। ফা তো এইটা হয়। গাইন। জি ফায়ের গয়েন তো গোল গয়েন থাকে, ওটা তো এরকম বেঁকা করা দেখেন। জি তো এটা গয়েন তাহলে গাইন। এটা, হ্যাঁ গয়িং। তারপর এটা কি হবে বলেন? ইয়া। ইয়া। তারপরে বলেন তা। তা। তা ভালো, ভালো বলেছেন। আচ্ছা আপনি এটা বলেন। তদ। জি ভাই। হা হা হবে, হা। ওটা হা কেন হবে? আমাকে বুঝিয়ে দেন। খালি গেছে মনে হচ্ছে। বুঝিয়ে দেন ভাই। হুম, হা। দেখেন ভাই, হা যদি হতো তাহলে এমন করে এসে ঠিক এমন হতো, দেখেন এইরকম। এই দুপারে দুটো ফাঁক থাকতো, বুঝতে পেরেছেন, চশমার মতো। জি জি এখানে এখানে কি দুটো ফাঁক আছে দেখেন? জি। ফাঁক নাই, মিম হবে নাকি হুজুর? হ্যাঁ এটা মিম হবে, মিম। মিম। হ্যাঁ মিম। মিম। তারপরে বলেন উপরেরটা কি আছে? জি নুন নুন। হুম। শুধুমাত্র, নুন। শুধুমাত্র মোহাম্মদ শেখ ভাই বলবেন। আপনার নামটা কি বললেন? জাকির হোসেন? আনারুল শেখ। আনারুল শেখ ভাই আপনি আনারুল বলবেন। আনার আনারুল শেখ ভাই বলবেন, আপনার নামটা অবশ্যই চেঞ্জ আনারুল। করবেন। জি জি। এটা বলেন নিচেরটা কি আছে এটা? আনারুল শেখ। ইয়া। এটা কি? ইয়া। তারপরেরটা? নুন। নুন। ঠিক আছে, হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা আপনি এটা বলেন। এখনই বলেছেন, ভালো করে বলেন। নুন তারপরে? নুন। আল্লাহ। অও। নুন। তারপরে ফা। ওর উপরে নোক্তা থাকে ভাই? ফা। হা। ওয়াও ফা তারপরে সিন। ও তো খালি। ফা সিন। জি ভাই, আপনি অবশ্যই করে ভিডিওটি ইউটিউব থেকে বারবার করে দেখবে, বারবার করে, যতক্ষণ আপনার পড়াটা হয়। আর আপনি পড়াটা করে নিয়ে আপনি জি হেল্পলাইন নাম্বারে আপনি অবশ্যই আপনার পড়াটা শোনাবেন, ঠিক আছে? জি আনারুল শেখ ভাই আপনাকে বলছি। জি জি ভাই, তো আপনি জি একটু মন জি দিয়ে পড়ার চেষ্টা করবেন। জি জি আর প্রথম যে জি ক্লাসটা হুজুর। আপনাদের হয়েছিল ইউটিউবে, আলিফ থেকে ইয়া পর্যন্ত, তো অবশ্যই অবশ্যই করে আপনি ওই ক্লাসটা দেখবেন। এবং আপনি ওখানে দেখবেন, আপনি নোক্তার পরিচয়গুলো দেখে নেবেন, ঠিক আছে ভাই? জি আপনাকে আপনার অক্ষর চিনতে একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছেন ভাই? জি জি দেখেন ভাই, আপনার গ্রুপের সমস্ত ছাত্রদের গ্রুপ যে তারা চিনেছে, খুব সুন্দর চিনেছে, বুঝতে পেরেছেন? জি তো সমস্ত ছাত্ররা গ্রুপ ভালোই শিখেছে, কিন্তু অক্ষরগুলো কিন্তু আপনি চিনতে পারছেন না। দেখেন আপনাকে একটা ছাত্রকে জি। পড়তে বলছি, আপনাদের